আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আমরা সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াজ ক্বালা ইব্রাহিমু রব্বি ইজআল হাযা বালাদান আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। স্মরণীয় ঘটনা, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার রব, ইজআল হাযা বালাদান আমিনা, এই শহরটাকে আপনি একটা নিরাপদ শহরে পরিণত করুন। আমাকে এবং আমার সন্তানকে মূর্তি পূজা থেকে দূরে রাখুন। তারা কখনোই মূর্তি পূজা করে না বা করবে না, কিন্তু এই প্রার্থনা হলো, এটা আমাদের জন্য একটা শিক্ষা। তিনি জাতির পিতা, তিনি এই মূর্তি পূজা থেকে আল্লাহর আশ্রয় কামনা করছেন, দূরে থাকার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছেন। আমরা যেন এরকম প্রার্থনা করি যে আল্লাহ এ ধরনের কাজে যেন আমরা কখনোই, আমরা বা আমার সন্তানরা অংশগ্রহণ আমরা না করি। এটা একটা আদর্শ। রব্বি ইন্নাহুন্না আদল্লা কাসীরাম মিনান নাস, হে আমার রব, এই মূর্তিগুলি বহু মানুষকে বিপদগামী করেছে, অর্থাৎ এই মূর্তিগুলির কারণে বহু মানুষ বিপদগামী হয়েছে। এদেরকে দেখে মানুষ এদেরকে ভালোবেসেছে, ভক্তি শ্রদ্ধা করে এদের সামনে মাথা নত করে সেজদা করেছে। কিন্তু এদের কারণেই বহু মানুষ বিপদগামী হয়েছে। ফামান তাবেয়ানি ফাইন্নাহু মিন্নি, অতঃপর যে আমার অনুকরণ করলো সে আমারই। অমান আসানি, এবং যে আমার অবাধ্য হলো, আমার নাফরমানি করলো, ফাইন্নাকা গাফুরুর রহিম, নিশ্চয়ই আপনি তাকে ক্ষমা করবেন, আপনি ক্ষমাশীল। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা খুবই তাৎপর্যপূর্ণ। তিনি জাতির পিতা, তার জাতি তার উপরে যে অত্যাচার করেছে তিনি তার প্রতিশোধ দাবি করেন নাই। তিনি আল্লাহর কাছে এই দোয়া করেছেন যে যারা আমার অনুকরণ করলো তারা আমারই, আর যারা আমার অবাধ্য হলো আপনি ক্ষমাশীল, আপনি তাদেরকে ক্ষমা করে দেন। আবযোগ রহিম ইব্রাহিম, দয়ালু পিতা তার নাম। তো এই আয়াতটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। আল্লাহ রসুল তাহাজ্জুদ নামাজে কোনো এক রাত্রে এই দোয়াটা, তাহাজ্জুদ নামাজে এবং নামাজের পরে এই দোয়াটা বহুবার পড়েছেন এবং কেঁদেছেন। এবং এর সাথে ঈসা আলাইহিস সালামের ওই দোয়াটা, এন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, যে আপনি যদি তাদেরকে শাস্তি দেন তা আপনারই বান্দা, তারা আপনি দিলে দিতে পারেন, আর যদি ক্ষমা করেন তা আপনার ক্ষমতাও আছে, কৌশলও আছে, আপনি ক্ষমা করতে পারেন। তো এই যে উম্মতের জন্য দয়া এবং উম্মতের প্রতি দয়া প্রদর্শন, এটা ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম দুজনের জীবনেই খুব সুন্দরভাবে এটা পরিস্ফুট হয়েছে। এবং এই দোয়াগুলি আল্লাহ রসুল তাহাজ্জুদ নামাজে বেশি বেশি করে পড়েছেন, পাঠ করেছেন। এবং কোনো এক রাত্রে এভাবে আল্লাহ রসুল তাহাজ্জুদ নামাজ পড়েছেন। এরপরে ফজর নামাজের পরে তিনি সেজদায় পড়ে কাঁদতেছিলেন এবং বলতেছেন, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি। তখন আবু যর গেফারি এদের থেকে হাদিসটা বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রসুল এমনভাবে কাঁদছিলেন যে মনে হচ্ছিল যে আল্লাহ রসুল আর মাথা তুলবেন না, এখানেই হয়তো তার মৃত্যু হয়ে যাবে। তো এমত অবস্থায় জিবরিল আমিনকে আল্লাহ পাঠান। জিবরিল এসে সালাম জানান আল্লাহর পক্ষ থেকে এবং বলেন যে আপনি কেন কাঁদেন, আপনি কেন কাঁদেন, আমাকে বলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে পাঠিয়েছেন এইটা জানার জন্য। তখন আল্লাহ রসুল এমন আবেগপূর্ণভাবে বললেন জিবরিল আমিনকে যে আমি কেন কাঁদি আমার রব ভালো জানেন। এটা বলার পরে জিবরিল আমিন চলে গেলেন, আল্লাহকে এই কথা জানালেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে সরাসরি ডেকে বললেন যে আপনি আপনার উম্মতের জন্য কাছেন, আপনার উম্মতের জন্য আমি এমন সুন্দর একটা ফয়সালা করব যাতে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, আপনার উম্মতের নেকামল আমি বাড়িয়ে দেব। শিরক মুক্ত অবস্থায় যদি কোনো মানুষ মারা যায়, নেকামল কম থাকে, তো আল্লাহ তাআলা তার নেকামল 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়ার কথা কোরআনেই বলা হয় সূরা বাকারায়। এই নেকামল আল্লাহ আরও বাড়ায় দিতে পারেন। আল্লাহর কাছে এই নেকামলের কোনো মূল্য নাই, এর জন্য আল্লাহর কোনো ব্যয় হয় না, তিনি কোন বললেই ফায়াকুন হয়ে যায়। কাজে আল্লাহ তাআলা আমাদের নেকামল বাড়াইয়ে দেবেন, আল্লাহ তাআলা এই আশ্বাস আল্লাহ রসুলকে দিয়েছেন। কিন্তু শিরক মুক্ত অবস্থায় কবরে যেতে কতগুলো গুনাহ সম্পর্কে সতর্ক থাকতে হবে। এক হলো নিরপরাধ মানুষ হত্যা করা, তারপরে শিরক করা, তো জাকাত না দেওয়া, সুদের কারবার করা, এই ধরনের বড় বড় অপরাধগুলি সম্পর্কে আমরা ভীত। যদিও আল্লাহ বলছেন শিরক ছাড়া সকল গুনাহ আল্লাহ ক্ষমা করবেন, তারপরও কোরআনের বিভিন্ন আয়াত দ্বারা এই সমস্ত অপরাধগুলির কথা
খুব জোরালোভাবে আল্লাহ বলেছেন এগুলি ভয়ের কারণ, কাজে এগুলির থেকে সকলকেই সতর্ক থাকতে হবে। আর আল্লাহ ক্ষমা করে দিবে এই আশায় কেউ অপরাধ করলে তাকে আল্লাহ ক্ষমা করবে না, সেটা আল্লাহ বলছেন ওয়ালা গুররান্নাকুম বিল্লাহিল গারুর, যে আল্লাহর ব্যাপারে তোমরা যেন ধোঁকা না খাও, প্রবঞ্চনায় না পড়ো যে আল্লাহ ক্ষমাশীল, মাফ করে দিবে। তো শয়তানও বলছিল যে আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ আমাকেও মাফ করে দিবে, কিন্তু তা কিন্তু নয়। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন, হে আমার রব, হে আমাদের রব, আমি আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন, আমি আমার আওলাদকে, আমার সন্তানকে এমন একটা প্রান্তরে তাকে আমি বাসস্থান দিয়েছি, বসবাসের জন্য রেখে দিয়েছি, গায়রে জি জারেন, যেখানে কোনো ফসল আদি উৎপন্ন হয় না, ব্যারেন ল্যান্ড। জায়গাটা কোথায়? ইনদা বাইতুল মুহাররমে, আপনার সম্মানিত ঘরের কাছে আমি তাকে বসবাসের জন্য এখানে আমি তাকে রেখে দিয়েছি, তার মা সহ, বিবি হাজেরা সহ। অর্থাৎ বিবি হাজেরাকে যখন নির্বাসন দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে, তিনি সিরিয়ার হেব্রন শহর থেকে সুদূর মক্কা প্রান্তরে চলে আসছিলেন, এবং এখন যেখানে জমজম কূপ অবস্থান, জমজম কূপের অবস্থান যেখানে, এখানে একটা বড় ডালপালা বিশিষ্ট বড় একটা গাছ ছিল। এই গাছের নিচেই ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম এবং মা হাজেরাকে এখানে রেখে দিয়েছিলেন। রেখে দেওয়ার পরে আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম ওখান থেকে আবার সিরিয়ার দিকে রওনা করলেন। মা হাজেরা ইব্রাহিম আলাইহিস সালামের আঁচল ধরে রাখলেন যে আপনি আমাদেরকে ফেলে কোথায় যাচ্ছেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথাই বলছেন না। শেষ পর্যন্ত মা হাজেরা জিজ্ঞাসা করলেন যে আপনি যে কাজটা করলেন এটা কি আপনার নিজের ইচ্ছায় করেছেন না আল্লাহর ইচ্ছায় করেছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি এটা আল্লাহর ইচ্ছায় করেছি। তখন মা হাজেরা তার আঁচল ছেড়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম চলতে চলতে যখন তিনি একটা পাহাড় অতিক্রম করলেন এবং মক্কার উত্তরাঞ্চলে সানিয়া নামক জায়গায় উপনীত হলেন এবং নিশ্চিত হলেন যে এখন আর আমার স্ত্রী আমাকে দেখতে পাবে না, তখনই সেই পাহাড়ের পাদদেশে বসে ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াগুলি করতেছিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি আমার সন্তানকে এমন একটা প্রান্তরে রেখেছি যেখানে ফসলাদি উৎপাদন হয় না, আপনার পবিত্র সম্মানিত ঘরের কাছে। হে আমার রব, লিউকিমুস সালাতা, আপনার ঘরের কাছে তাদেরকে আমি স্থান দিয়েছি, বাসস্থানের জন্য রেখেছি। কেন? লিউকিমুস সালাতা, যে তারা এখানে সহজেই নামাজ আদায় করতে পারবে। আর ফাজাল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম, এবং মানুষের অন্তরগুলি তাদের দিকে ঝুঁকিয়ে দেন, মানুষের যেন তাদেরকে ভালোবাসে, মহব্বত করে, মানুষের অন্তরগুলি তাদেরকে ঝুঁকিয়ে দেন। ওয়ারযুক মিনাস সামারাত, এবং তাদেরকে আপনি ফলমূল থেকে খাদ্য দান করেন। লাআল্লাহুম ইয়াশকুরুন, সম্ভবত তারা কৃতজ্ঞ হবে এবং শুকরগুজার হবে। রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন, হে আমাদের রব, নিশ্চয়ই আপনি জানেন যে আমরা গোপন রাখি এবং যা প্রকাশ করি। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে যে একটা কঠিন বেদনা ছিল যে সারা জীবন সন্তান হয় না, এবার 99 বছর বয়সে বা কোনো তাফসীরে 107 বছর বয়সে একটা সন্তান হলো, স্ত্রী সহ সেই সন্তানকে মানে জনমানবহীন একটা প্রান্তরে রেখে যাওয়া হচ্ছে। তার এর ফলে তার মনে যে কষ্ট, এই কষ্টের কথাটা তিনি ব্যক্ত না করে তিনি বললেন, হে আমাদের রব, আপনি জানেন যা আমরা অন্তরে লুকিয়ে রেখেছি এবং যা আমরা প্রকাশ করছি। ওমা ইয়াকফার আল্লাহ মেশাই, আল্লাহর উপরে কোনো বস্তু গোপন নয়। ফিল আরদি ওয়ালা ফিস সামা, আকাশেও না পৃথিবীও না। কাজে আমার অন্তরে কী ব্যথা বেদনা এটা আল্লাহ জানেন। এটা ইব্রাহিম আলাইহিস সালাম প্রকাশ করলেন না, শুধু এতটুকুই বললেন যে আমার অন্তরের গোপন ব্যথা বেদনা এ সম্পর্কে আল্লাহ সম্পূর্ণ অবহিত রয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের জীবন বৃত্তান্ত সম্পর্কে আপনারা জানেন যে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম ভূমিষ্ঠ হওয়ার পরে মা সারা এটা সহ্য করতে পারছিলেন না, তার কাছে একটা অসহনীয় বিষয় ছিল। এই বিষয়টা আমরা ইতিপূর্বে সূরা বাকারার মধ্যেও আলোচনা করেছি, যেখানে আর দীর্ঘ আলোচনা নয়, যে ইব্রাহিম আলাইহিস সালাম এভাবেই মা হাজেরা এবং সন্তানকে সেই হেব্রন শহর থেকে মক্কা 40 মঞ্জিল দূরত্বে আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান এবং স্ত্রীকে রেখে ওখান থেকে আবার তিনি আল্লাহর হুকুমে সিরিয়ায় চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছিলেন, মানে তার জীবনটাই হলো আত্মসমর্পণের একটা সিম্বল বা প্রতীক, যে আল্লাহ তাকে বলছেন সিরিয়া যাও, তিনি চলতে লাগলেন, তিনি চলে গেলেন।
এরপরে সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া সন্তান স্ত্রী তাদের জন্য যে ব্যবস্থা হলো, মা হাজেরা সন্তানকে নিয়ে ওখানে অবস্থান করলেন। কিছুদিন পরে যখন তার খাদ্য পানি ফুরিয়ে গেল, একটা মশকে পানি, একটা মশকে খেজুর তাদেরকে দেওয়া হয়েছিল। ফুরিয়ে যাওয়ার পরে মা হাজেরা কি করবেন, সন্তান চিৎকার করছে, পানির অভাবে বুক শুকিয়ে গেছে, বুকে দুধ নাই। তখন উনি মানে বসে থাকলেন না, উনি চেষ্টা করলেন। এটাও কিন্তু একটা শিক্ষা যে যে কোনো অবস্থাতে মেহনত চেষ্টা করলে আল্লাহ তাআলা তাকে ফল দিবেন। তখন উনি ওনার ওখান থেকে নিকটতম পাহাড় পূর্ব দিকে সাফা পর্বত, এই সাফা পাহাড়ে উঠলেন। উঠে সেখানে উনি চারদিকে তাকালেন যে কোনো জনমানব দেখা যাচ্ছে কিনা, এবং ওখান থেকে তিনি আবার নেমে পড়লেন, কোনো মানুষজন দেখা যায় না। ওখান থেকে ধীরে ধীরে তিনি আবার মারোয়া পাহাড়ের দিকে যেতে লাগলেন। এখানে একটা মর্মান্তিক ঘটনা, সাফা মারা দৌড়ানোর ক্ষেত্রে দুইটা লাল সবুজ বাতি চিহ্নিত করা আছে আপনার সাফা মারা দৌড়ানো। এই জায়গাটা দ্রুত দৌড়াতে হয়। তো এই জায়গাটা দ্রুত কেন দৌড়াতে হয় এ সম্পর্কে তাফসীরকাররা, বিশেষ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ তার তাফসীর এটা উল্লেখ করেছেন যে মা হাজেরা যখন ইসমাঈল আলাইহিস সালামকে রেখে তিনি পাহাড়ে গিয়েছিলেন, সাফা পাহাড়ে, তখন তার মনে ভয় ছিল যে আমি এদিকে আসি, আমার সন্তানটা ইতিমধ্যে কোনো চিতাবাঘ বা কোনো পশু আমার সন্তানটাকে খেয়ে না ফেলে। তো এই জন্য তিনি ওই সন্তানের দিকেও এক চোখ দিয়ে তাকাচ্ছিলেন আর ওদিকে দৌড়াচ্ছিলেন। কিন্তু দুইটা পাহাড়ের একেবারে মাঝখানে যে জায়গাটা বেশি নিম্নভূমি, ওখানে নামার পরে সন্তানকে আর দেখা যাচ্ছিল না। তো ওইখানে নামার পরে যখন সন্তানকে আর দেখা যাচ্ছিল না, তখন মা হাজেরা ওইখান থেকে জোরে দৌড় দিয়ে উপরে উঠেছেন যাতে তাড়াতাড়ি আবার তিনি সন্তানকেও দেখতে পান। তো ওইখানে মা হাজেরা জোরে দৌড় দিয়েছিলেন। এই জন্য আজ পর্যন্ত আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের জন্য এটা বিধান করে রেখেছেন যে ওইখানে সাই করার সময় ওই জায়গাটা দ্রুত অতিক্রম করতে হয়। কতই মর্মান্তিক ইতিহাস আমাদের নবীর পূর্বপুরুষ ইসমাঈল আলাইহিস সালামের স্ত্রী মা হাজেরার জীবন বৃত্তান্ত। এভাবে তিনি একবার করে 7 বার পর্যন্ত তিনি এই দুই পাহাড়ে দৌড়াদৌড়ি করছেন এবং পাহাড়ের উপরে উঠে নিজের ওড়না চাদর ঘুরিয়ে ঘুরিয়ে বলছেন যে আমাকে কেউ দেখতে পাচ্ছ? তো 7ম যখন তিনি মারোয়া পাহাড়ের নিকটতম স্থানে চলে গেছিলেন, হঠাৎ করে তিনি একটা আওয়াজ শুনতে পারলেন। তখন তিনি নিজেকে বললেন সাহ, মানে চুপ করো, দেখো কি। তো হঠাৎ করে আওয়াজ শুনতে পাইলেন। তখন ওদিকে তাকায় দেখেন ইসমাঈল আলাইহিস সালামের কাছে একটা মানুষ, মহাপুরুষ, তিনি তখন তার কাছে ছুটে আসলেন এবং বললেন যে আমাদেরকে একটু পানির ব্যবস্থা করে দেন, আমার এই দুরবস্থা আপনি দেখেন। তখন জিবরিল আমিন পা দিয়া বালু হটায়া নিচে একটা পাথর বের হলো, সেটাকে পায়ের আঙ্গুল দিয়া বা পায়ের গোড়া দিয়া পাথরটা চেপে ফাটিয়ে দিলেন এবং সেখান থেকে জমজম কূপ, যেটা সারা বিশ্বের জন্য শ্রেষ্ঠ পানীয় কূপ, বিশ্বের শ্রেষ্ঠ পানীয় জলের কূপ, এই জমজম কূপ আল্লাহ তাআলা সেখানে আল্লাহ সৃষ্টি করে দিলেন জিবরিলের মাধ্যমে। মা হাজেরা পাথর দিয়া পানিটাকে ঘেরলেন এবং বললেন জুমিয়া ময়া, জুমিয়া ময়া। তো এভাবে এই জমজম কূপ সৃষ্টি হলো। মা হাজেরা পানি পান করলেন, সন্তানকে দুধ দিলেন, এভাবে তিনি সেখানে অবস্থান করছিলেন। ইতিমধ্যেই সেখানে একটা বাণিজ্য কাফেলার আগমন ঘটলো, জুরহুম পরিবার। এই যে আমি জুরহুমদের কথা বলছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বপুরুষ, 5ম পুরুষের যে মহাপুরুষ আবের, এই আবেরের সন্তান কাহাতান, এই কাহাতানের 2 ছেলে ইয়ারাব এবং জুরহুম, এরা ইয়ামান অঞ্চলে, এডেন অঞ্চলে এরা বসবাস করছিল। তো এই অঞ্চলে ইয়ামানের এই বাণিজ্য কাফেলাটা সিরিয়ার থেকে ফেরার পথে মক্কার নিম্নভূমিতে কেদা অঞ্চল থেকে তারা অগ্রসর হচ্ছিল। তখন তারা ওখানে দেখতে পাইল যে পাখি উপরে ওঠানামা করছে। তখন সেই কাফেলার সর্দার মাদাদ জুরহুমি বলছিল যে আমার মনে হচ্ছে ওখানে পানি আছে, তোমরা অগ্রসর হয়ে দেখো। তখন 1 বা 2 জনকে সেখানে পাঠানো হয়েছিল। তারা সেখানে পানি দেখতে পায় এবং মা হাজেরাকে দেখতে পায় এবং এসে মাদাদ জুরহুমকে বলে। এরপর মাদাদ জুরহুমি সেখানে মা হাজেরার অনুমতিক্রমে সেখানে তিনি বসবাস এবং পানি পানের অনুমতি লাভ করেন এবং এরপরে এরাই
তাদের পরিবার পরিজনকে ইয়ামান থেকে ডেকে এখানে নিয়ে আসেন এবং মক্কা অঞ্চল যেটা নূহ আলাইহিস সালামের বন্যার পর থেকে এই পর্যন্ত অনাবাদ ছিল, এটা ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাঈল আলাইহিস সালাম এবং মা হাজেরা এদের মাধ্যমে মক্কা অঞ্চলের আবাদি শুরু হলো। এবং এই পরিবারে ইসমাঈল আলাইহিস সালাম বিবাহ করেন এবং এখানে তাদের বংশ বিস্তার হয়, কাবাঘর নির্মাণ হয়, সব কিছু ইতিহাস এখান থেকে শুরু হয়। অর্থাৎ নূহ আলাইহিস সালামের বন্যার পরে মক্কা অঞ্চলের আবার পুনঃপ্রতিষ্ঠিত এটা মানে ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমেই এটা হয়েছে। তো এই কথাগুলি আল্লাহ সংক্ষেপে এখানে আমাদেরকে বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। প্রশংসা, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাকে বৃদ্ধ বয়সে আমাকে দান করেছেন পুত্র সন্তান ইসমাঈল এবং তারপরে ইসহাক আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামের 13 বছর পরে ইসহাক আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন মা হাজেরার পেট থেকে। ইন্না রব্বি লাসামিউদ দোয়া, নিশ্চয়ই আমার রব দোয়া শ্রবণকারী। রব্বে জাল্লি মুকিমাস সালাহ, হে আমার প্রভু আপনি আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী আপনি বানান, আমি যেন নামাজ প্রতিষ্ঠা করতে পারি, আমাকে আপনি সালাত কায়েমকারী আপনি বানান। ওমিন যুররিয়াতি, এবং আমার সন্তানদের থেকেও আপনি এমন একটি শ্রেণী, একটি দল আপনি নিযুক্ত করেন যারা নামাজ প্রতিষ্ঠা করবে। রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া, হে আমার রব আপনি আমার প্রার্থনা কবুল করুন। রব্বানা গফিরলি, হে আমার রব, হে আমাদের রব আপনি আমাকে ক্ষমা করেন। অলে দাইয়া, এবং আমার পিতামাতাকে ক্ষমা করেন। অলেল মুমিনিনা, এবং মোমেনদেরকেও আপনি ক্ষমা করেন। ইয়াউমা ইয়াকুমুল হিসাব, এবং এই ক্ষমা যেদিন হিসাব প্রতিষ্ঠিত হবে সেই দিন যেন তারা এই ক্ষমা আপনার কাছে পায়। পিতামাতা এবং সকল মোমেনরা হিসাবের দিনে যেন আপনার ক্ষমা প্রাপ্ত হয়, এই বলে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন। তো পিতামাতা জীবিত থাকলে তারা যে কোনো অবস্থায় তাদের জন্য দোয়া করা যায় যে তারা হেদায়েত প্রাপ্ত হোক, ঈমান আনুক। কিন্তু মরার পরে দোয়া করার ব্যাপারটা হলো, সেটা যদি নিশ্চিত হওয়া যায় যে কেউ মুশরিক অবস্থায় মারা গেছে, তো এমন পিতামাতার জন্য দোয়া করতে আল্লাহ বারণ করেছেন কোরআন শরীফে। ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ বলেন যে জালেমরা যা করছে আপনি মনে করবেন না হে রাসূল যে আল্লাহ তাআলা তাদের আমল থেকে অমনোযোগী, আল্লাহ তাআলা তাদের আমল দেখভাল করছেন না, এটা আপনি মনে করবেন না। আল্লাহ সবই দেখছেন, কিন্তু ইন্নামা ইয়াখরুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, তাদেরকে আল্লাহ তাআলা ওই দিনের জন্য অবকাশ দিয়েছেন, ঢিল দিয়েছেন, যেদিনে তাদের চক্ষুগুলি মানে দৃষ্টিহীন হয়ে পড়বে, মানে মাথা উঁচু করে তারা দৌড়াতে থাকবে। চক্ষুগুলি তাদের দৃষ্টিহীন হয়ে পড়বে, মানে তাদের চোখেতে মনে হয় যেন কিছু দেখতে পাবে না। এত বড় ভয়ঙ্কর শাস্তির ফলে মনে হয় যেন তাদের চোখের দৃষ্টি লোপ পেয়ে যাবে, চোখে দেখতে পাবে না। মুখতিনা মুখনি রুসিম, মাথা উঁচু করে তারা দৌড়াতে থাকবে। কেন মাথা উঁচু করে দৌড়াবে? যেহেতু চতুর্থ আসমানগুলি দরজা হয়ে যাবে। অফুতিয়াতিস সামাও ফাঁকানাত আবহাওয়া, আল্লাহ বলছেন আকাশগুলিকে দরজা করে দেওয়া হবে এবং আকাশগুলিতে দরজা সৃষ্টি হবে, যার ফলে তারা চতুর্থ আসমান পর্যন্ত আকাশে ফেরেশতারা যে আল্লাহর শাস্তিরই অপেক্ষা করছে, যে আল্লাহ আদেশ দিলেই তারা শাস্তি দিতে শুরু করবে, এই দৃশ্য দেখে তারা মাথা উঁচু করে হাসের ময়দানে দৌড়াতে থাকবে। আর মনে হয় যেন চোখে কিছু দেখতে পাচ্ছেন এরকম। লারতাদ্দুলাইহিম তরফুহুম, তাদের দৃষ্টি তাদের নিজের দিকে আসবে না। তারা যে উলঙ্গ অবস্থায় আসে বা কী অবস্থায় আসে, কোনো অবস্থাতেই তাদের দৃষ্টি তাদের নিজের দিকে ফিরবে না যে আমি কেমন আছি, আর একজন কেমন আছে। শুধু ভয়ঙ্কর শাস্তি দেখে চক্ষুগুলি আকাশের দিকে উল্টে যাবে এবং এইভাবে তারা পাগলের মতো দৌড়াতে থাকবে। ও আফেদাতুম হাওয়া, এবং মনে হবে যেন তাদের মানে অন্তরগুলি জ্ঞান শূন্য হয়ে পড়েছে, কোনো জ্ঞান নাই, পাগল এরকম মনে হবে। আর এমন ভয়ঙ্কর দৃশ্য হাসরের ময়দানে হবে। আল্লাহ এটা এখানে স্পষ্ট আমাদেরকে বলে দিলেন। কি ভয়ঙ্কর খবর কোরআনের, কিন্তু মানুষ কোরআন থেকে দূরে। এই জন্য আল্লাহ রসুল তো এই জন্য এতই কষ্ট করছেন, আল্লাহ বলছেন যে আপনি আপনার জীবনটাকে ধ্বংস করে দেবেন এদের পিছনে। এত বড় ভয়ঙ্কর বিপদের কথা মানুষ কেন শোনে না, কেন বোঝে না, কেন মানুষ কোরআনের কাছে আসে না, এটা আমরাও বলতে পারছি না। ওয়ানজিরিন নাস ইয়াওমা ইয়াতিহিমুল আযাব, মানুষকে আপনি ভয় দেখান ওই দিন সম্পর্কে যেই দিন তাদের এই শাস্তি আসবে। ফায়াকুলুল্লাযিনা যালামু, সেই দিন জালেমরা বলবে রব্বানা আখিরনা ইলা আজালিন করিব, হে আল্লাহ আমাদেরকে সামান্য সময় অবকাশ দেন,
সামান্য সময় আমাদেরকে হায়াত দেন, আমাদের মৃত্যু দিয়েন না, বাঁচিয়ে রাখেন, তাহলে কি করব? নুজেব দাওয়া থাকা, আমরা আপনার দাওয়াতে সাড়া দিব, আপনার আহ্বানে সাড়া দিব, নবীর কথা মানব, কোরআনের কথা মানব, একটু সময় দেন। ও নাত্তাবের রাসূলের অনুকরণ করব। এভাবে তারা যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে তখন বলবে, মরার পরে আল্লাহর কাছে উপস্থিত হওয়ার পরে সেখানে বলবে, আমাদেরকে ফিরিয়ে দেন একটু সময়ের জন্য, নামাল গায়র আল্লাযী কুন্না নামাল, আমাদেরকে ফিরিয়ে দেন, আমরা যে আমল আগে করি সেটা আর করব না, আমরা এখন কোরআন অনুযায়ী আমল করব। এভাবে তারা মরার সময় আবেদন করবে, মরার সময় বলে রব্বির জীবন, হে আল্লাহ আমাকে ফিরিয়ে দেন। আর দোজকে ঢোকার পরে শাস্তি দেখে তখনও তারা এভাবে অনুনয় বিনয় করবে। কখনো বলবে একদিনের জন্য শাস্তি মওকুফ করে দেন, কখনো মালিক ফেরেশতাকে বলবে, মালিক ফেরেশতা আপনি আল্লাহকে বলেন আল্লাহ আমাদের মৃত্যু দিয়ে দিক, লিয়াকসি আলাইনা রব্বুক। এভাবে তারা বিভিন্ন কৈফিয়ত করবে, কিন্তু এগুলি সবই আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। কিন্তু আমরা মানুষেরা কোনোভাবেই আমাদের এদিকে নজর নয়। আমরা দুনিয়া দেখেছি, এই শয়তানের সুসজ্জিত করা দুনিয়া, এটা দেখেই আমরা দুনিয়ার দিকেই আমাদের লোভ। সারা পৃথিবীতে জুলুম অত্যাচার, শুধু দুনিয়া দুনিয়া। দুনিয়াকে কে অর্জন করতে পারে? দুনিয়া সম্পদকে হরণ করতে পারে? দুনিয়ার নেতৃত্ব, দুনিয়ার ভোগবিলাস, কে এটা বেশি অর্জন করতে পারে? এ নিয়েই পৃথিবীতে প্রতিযোগিতা চলছে। আল্লাহকুমুত তাকাসুর, কে কার চেয়ে বড় হতে পারে, সম্পদের প্রতিযোগিতা মানুষকে কোরআন থেকে গাফেল করে রেখেছে। কাজেই গাফেল হওয়া উচিত না। আমরাও আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, যারা শোনেন তারাও অন্য ভাইদেরকে আহ্বান জানান যে অত্যন্ত ভয়ঙ্কর কথা কোরআনে বলা হয়েছে, এবং এমন কোরআন, এমন কিতাব, এই একমাত্র সন্দেহাতীত এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের ঊর্ধ্বে। কাজে এই কোরআনে এই সমস্ত ভয়ঙ্কর কথাগুলো বলা হচ্ছে। কাজে আমাদের স্মরণ রাখা উচিত এবং আল্লাহর পথে ফিরে আসা উচিত। আল্লাহর পথে ফিরে আসা, এটা আল্লাহর দয়া চেষ্টা করতে হবে, কিন্তু আল্লাহর পথে জীবনযাপন করা কিন্তু কঠিন কিছু না। এটা দূরের থেকে মনে হয় যেন খুব কঠিন, কিন্তু না, এর মধ্যে ঢুকলে আল্লাহ, এই আল্লাহর পথে জীবনযাপন, এটা আল্লাহ সহজ করে দেন। যখন তারা এভাবে বলবে যে আমাদেরকে একটু সময় দেন, আমরা রাসূলের আহ্বান স্বীকার করব, কবুল করব, আপনার আহ্বান, হে আপনি যা আমাদেরকে বলেছেন সেটা আপনার কথা মানব, রাসূলের অনুকরণ করব, একটু সময় দেন। তখন আল্লাহ বলবেন, আওয়ালাম তাকুনু আকসামতুম মা লাকুম মিন জাওয়াল, তোমরা কি এভাবে কসম করে বলছিলে না যে তোমাদের ধ্বংস হবে না? তোমরা দীর্ঘ হায়াত পেয়ে এরকম কসম করছিলে না যে তোমাদের ধ্বংস হবে না? কোথায় গেল তোমাদের সেই কসম এখন? সাকান্তুম ফি মাসাকিনিল লাযিনা যালামু আনফুসাহুম, এবং ওই জালেমরা যেখানে বসবাস করছিল, যেই জালেমরা ধ্বংস হয়েছে, তোমরা তো তাদেরই বাড়ি ঘরে, তাদেরই জমিনে বসবাস করছো, তারপরও তোমাদের বুঝে আসে না। এই আরব জাতি তোমরা যেখানে বসবাস করছো, এখানেই তো নূহ আলাইহিস সালামের সম্প্রদায় ছিল। এই আদ জাতি তোমাদের কাছেই ছিল, ওই লূত সম্প্রদায় তোমাদের কাছেই তো ছিল। তো এই জন্য আল্লাহ বলেন, সাকান্তুম ফি মাসাকিনিল লাযিনা যালামু আনফুসাহুম, যারা নিজেদের উপরে জুলুম করেছিল তাদের বাসগৃহেই তো তোমরা বাস করছো, তাদের জমিনেই তো তোমরা বসবাস করছো, তাদের জমিই তোমরা দখল করে ভোগ করছো। ওয়াতাবায়্যানা লাকুম কাইফা ফাআলনা বিহিম, এবং তোমাদের কাছে এটা স্পষ্ট হয়ে গেছে যে আমি আল্লাহ তাদের সাথে কী আচরণ করেছিলাম, এটা স্পষ্ট হয়ে গেছে। ওয়াদরাবনা লাকুমুল আমসাল, এবং তোমাদের জন্য আমি একের পর এক দৃষ্টান্ত আমি বর্ণনা করে যাচ্ছিলাম। কত দৃষ্টান্ত তোমাকে দেওয়া হয়েছে। কাজে এখন বলো, সময় দেন। সময় তো অনেক দেওয়াই হয়েছিল, কি করেছো সেই সময়? অকাদ মাকরু মাকরহুম, তারা যত ষড়যন্ত্র করার সবই তারা করেছে। নবী রাসূলদের বিরুদ্ধে তার সকল অবিশ্বাসী জাতি ষড়যন্ত্র করেছে, প্রত্যেক পয়গম্বরকে হত্যা করার হুমকি দিয়েছে, হত্যা করার চেষ্টা করেছে। আল্লাহ বলেন, তাদের ষড়যন্ত্র তারা করেছে। ওয়াইন্দাল্লাহি মাকরুহুম, তাদের ষড়যন্ত্র কী কী, এগুলি সব আল্লাহর কাছে জমা আছে এবং এর ফল তারা পাবে। ওয়াইন কানা মাকরুম লিতাজুলা মিনহুল জাবাল, তাদের ষড়যন্ত্রগুলি এত বড় ষড়যন্ত্র ছিল, মনে হয় যেন এই ষড়যন্ত্রের ফলে পাহাড় হটে যাবে, পাহাড় স্থানচ্যুত হয়ে যাবে। এত বড় বড় ষড়যন্ত্র তারা করেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য কত বড় ষড়যন্ত্র করছে। মুহাম্মদ সাল্লামকে হত্যা করার জন্য কি একটা সুপরিকল্পিত একটা ষড়যন্ত্র করেছিল যে কীভাবে মুহাম্মদ সাল্লামকে হত্যা করা হবে। তো এই জন্য আল্লাহ বলেন, তাদের ষড়যন্ত্রগুলি এত বড় ছিল, মনে হচ্ছে যেন পাহাড় হটে যাবে। ফালা তাহসাবানাল্লাহ মুখলাফা ওয়াদি রসুলা, হে রাসূল আপনি মনে করবেন না, আপনি ধারণা করবেন না যে আল্লাহ তাআলা
তার রাসূলের সাথে প্রতিশ্রুতি যে দিয়েছে এটা খেলাপ করবে। আল্লাহ তাআলা তার রাসূলদের সাথে প্রতিশ্রুতি যা দিয়ে থাকেন, এই প্রতিশ্রুতি আল্লাহ ভঙ্গ করবে এটা আপনি মনে করবেন না। আল্লাহ অবশ্যই প্রতিশ্রুতি পালন করবেন, কিন্তু তাদেরকে সময় দিচ্ছেন, আরও সময় দিচ্ছেন যে তারা এখনও তওবা করে কিনা। ইন্নাল্লাহ আজিজুন যুনতাকাম, নিশ্চয়ই আল্লাহ তাআলা পরাক্রমশালী, অপ্রতিরোধ্য ক্ষমতার মালিক এবং প্রতিশোধ গ্রহণকারী। ইয়ামা তুবাদ্দুল আরদু গায়রাল আরদ, সেদিন এই পৃথিবী পাল্টে অন্য পৃথিবী তৈরি করা হবে। অর্থাৎ এই পৃথিবীর পরীক্ষার হল, এখানে পরীক্ষার জন্য এক এক ব্যাচকে ঢুকানো হয়, এক এক ব্যাচকে বের করা হয়। এক এক ব্যাচ ঢোকে, পরীক্ষা দেয়, বের হয়, পরীক্ষা দেয়, বের হয়। এই জন্য এটা পরীক্ষার খুব ছোটো জায়গা। আর হাসরের ময়দানে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত সকল মানুষ এক মাঠে উপস্থিত হবে। এই জন্য আল্লাহ বলেন যে এই সকল মানুষ এক মাঠে যখন উপস্থিত হবে, তখন এই পৃথিবীতে এটা কখনোই সংকলন হবে না। কাজে এই পৃথিবীকে পাল্টিয়ে অন্য পৃথিবী করা হবে। হয়তো এই পৃথিবীকে সম্প্রসারণ করা হবে, অথবা পুরোপুরি এই পৃথিবীকে পাল্টানো হবে। পুরোপুরি পাল্টানোর সম্ভাবনাই বেশি, তার কারণে এই পৃথিবীর সমুদ্রে আগুন ধরিয়ে দেওয়া হবে এবং সমুদ্রগুলি প্রজ্বলিত আগুনে পরিণত হবে এবং 7টা সমুদ্র 7টা দোজখের সাথে মিলে জাহান্নামের আগুন আরও সজোরে প্রজ্বলিত হবে। তো পৃথিবী পাল্টাবেন, এটাই মনে হয় যুক্তিসঙ্গত। ইয়ামা তুবাদ্দুল আরদু গায়রাল আরদ, এই পৃথিবীর পরিবর্তে অন্য পৃথিবী পাল্টানো হবে। অসমাওয়াত, এবং আকাশগুলিকেও পাল্টানো হবে। আকাশগুলি ক্ষতিগ্রস্ত হবে, যদিও সমূলে ধ্বংস না হবে, তো আকাশগুলিও ক্ষতিগ্রস্ত হবে এবং অন্য জগতের জন্য অন্য আকাশ হবে, এটাই যুক্তিসঙ্গত। বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহার, এবং তারা সকলেই এক আল্লাহর উদ্দেশ্যে তারা বের হবে। তারা তাদের যেখানে যেখানে পৃথিবী তারা ছিল, এই সমগ্র পৃথিবী যেখানেই তাদের অবস্থান ছিল, সেখান থেকেই তারা বেরিয়ে আসবে এক আল্লাহর জন্য, যিনি পরাক্রমশালী। আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর সামনে বিচার গ্রহণ করার জন্য, ফলাফল গ্রহণ করার জন্য আল্লাহর সামনে তারা উপস্থিত হবে। অতারাল মুজরিমিন ইয়াওমাইযিন মুকাররানা ফিল আসফাদ, এবং সেই দিন আপনি অপরাধীকে দেখবেন যে তাদেরকে শিকলে বেঁধে রাখা হয়েছে। শিকল তাদের গলায় লোহার বেড়ি পরিয়ে দেওয়া হবে। সেই লোহার বেড়ির সাথে আবার গলায় গন্ধক পাথর ঝুলিয়ে তাতে আগুন ধরায় দেওয়া হবে এবং মুখ থেকে শিকল ঢুকিয়ে মলদ্বার থেকে বের করে সেই শিকল আটকাইয়া সেই শিকলে গেঁথে তাদেরকে আবার আগুনের কুয়ায়, গরম পানির কুয়ায় নিক্ষেপ করা হবে। এগুলি সব কোরআনে সরাসরি বলা আছে। তা আল্লাহ বলেন, আপনি সেদিন অপরাধী দেখবেন শিকলে আবদ্ধ। আর কি দেখবেন? সারাবিল মেন কাতেরান, তাদের জামাগুলি আলকাতরার জামা। আলকাতরা যেটা খুব দ্রুত আগুনে জ্বলে, এই আলকাতরার জামা তাদেরকে পরানো হবে। ও তাকসা উজুহাহুমুন নার, এবং তাদের চেহারাগুলি আগুনে ঢেকে যাবে। হাতগুলি বাঁধা থাকবে, হাত দ্বারা যে মুখমণ্ডলে হাত দিয়ে যে চেহারা থেকে, মুখমণ্ডল থেকে আগুন তাড়াবে তাও পারবে না। তাদের চেহারাগুলি আগুনে আবৃত করে ফেলবে। কেন? লিয়াজিয়াল্লাহু কুল্লু নাফসিম মা কাসাবাত, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে তার উপার্জনের শাস্তি আল্লাহ দিবেন। তারা পৃথিবীতে কী উপার্জন করেছে এর বিনিময়ে এর পুরস্কার আল্লাহ তাদেরকে দিবেন। ইন্নাল্লাহ সারিউল হিসাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা দ্রুত হিসাব গ্রহণকারী, তিনি দ্রুত হিসাব গ্রহণ করবেন। আমাদের কাছে দূর মনে হয় বা বিলম্ব হয়, কিন্তু দূর মোটেই না। এটা 1000 বছরের সমান একদিন। তো আল্লাহ রসুল পৃথিবীতে এসেছেন এখন মাত্র 1.5 দিন হয়েছে, 1500 বছরে। কাজেই আল্লাহর কাছে এটা খুব বেশি সময় নয়, এবং হিসাবটাও আল্লাহ তাআলা দ্রুত সময়ের মধ্যে নেবেন এবং প্রত্যেকটা মানুষকে তার হিসাব বুঝিয়ে দেবেন যে এই কাজ সে করেছে, এই কাজের শাস্তি সে নিজে ভোগ করবে। হাজা বালাগুল লিন্নাস, আল্লাহ বলেন এই যে কথাগুলি বলা হলো, এটা মানুষের জন্য প্রচার, এটা মানুষের জন্য প্রচার বাণী, মানুষকে প্রচার করতে হবে, শোনাতে হবে। অলিউনজিরু বিহি, এবং এই কথাগুলি দ্বারা মানুষকে সতর্ক করতে হবে, ভয় দেখাতে হবে যে এই শাস্তি তোমাদের সামনে আসে। অলিয়ালামু, এবং মানুষের জন্য জেনে নেয় আন্নামাহু ইলাহু ওয়াহিদ, নিশ্চয়ই আল্লাহ এক আল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ নাই, এক আল্লাহ মালিক, এবং এই শাস্তি, এই বিচার তিনি করবেন, তিনি ওয়াহিদ। ওয়ালিয়াযাক্কারা উলুল আলবাব, এবং এভাবেই জ্ঞানীরা যেন উপদেশ গ্রহণ করে, জ্ঞানীরা যেন উপদেশ গ্রহণ করে, তারা যেন এই কোরআনের কথাগুলি বিশ্বাস করে, তারা যেন আল্লাহর পথে ফিরে আসে, তারা যেন আল্লাহর পথে ফিরে আসে, তারা যেন শিরক বেদাত জুলুম অত্যাচার ত্যাগ করে আল্লাহর পথে চলে আসে। এই কথা বলেই আল্লাহ তাআলা এই সূরাটা সমাপ্ত করলেন যে জ্ঞানীরা যেন, উলুল আলবাব যারা জ্ঞানী, তাদেরকে আল্লাহ সম্বোধন করে যে অন্তত তারা যেন এই কথাগুলি মান্য করে এবং এইভাবে যেন তারা উপদেশ গ্রহণ করে। তো
তো এইভাবেই কোরআনের অত্যন্ত ভয়ঙ্কর শাস্তির বিধানগুলি সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এবং এর দ্বারা উপদেশ গ্রহণ করতে বলেছেন, বিশেষ করে জ্ঞানীদেরকে সম্বোধন করেছেন। তাই আমিও আপনাদের জ্ঞানীদেরকে বলছি যে আপনারা নিজেরা এই উপদেশগুলি সূরা ইব্রাহিম থেকে শোনেন এবং আপনাদের যারা কিন্সম্যান, আপনাদের যারা নিকটতম আত্মীয় স্বজন, আপনাদের যারা সমস্যায় কন্টেম্পোরারি, আপনারা তাদের সবাইকে এটা বলেন, যার যতখানি বলার মতো ক্ষমতা আছে ততখানি বলেন। সূরাটা এখানে আল্লাহ আমাদের সমাপ্ত করার তৌফিক দিয়েছেন। আসসালামু আলাইকুম।